নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি অবশেষে তাদের ভারতীয় হেড কোচ সিংটোকে বিদায় জানিয়ে দিল। তো সিংটোর আন্ডারে হায়দ্রাবাদ এফসির পারফরমেন্স একদমই ভালো নয়। প্লেয়ার যে খারাপ আছে তা নয়, প্লেয়ার ভালোই, খুব একটা খারাপও নেই, মোটামুটি ভালোই রয়েছে, কিন্তু তাদেরকে নিয়ে কিছুই করতে পারছেন না হায়দ্রাবাদ এফসি। সিংটোর অবস্থা কিন্তু খুবই করুণ দেখা গেছে। এক্ষেত্রে সিংটোকেও খুব একটা দোষ দেওয়া যায় না। গত সিজন থেকে আর্থিক সমস্যায় ভুগেছে হায়দ্রাবাদ এফসি এবং তিনি কিন্তু যথেষ্ট মাথা উঁচু করে দাঁড় করিয়ে টিমটাকে তৈরি করছিলেন। কিন্তু এই সিজনে, গত সিজনেও কিন্তু খুব একটা খারাপ যায়নি, মানে অ্যাটাক করেছে, করেছে, সব কিছু করেছে, গোল পায়নি, তার দরুন হেরেছে। কিন্তু এই সিজনটা খুবই খারাপ যাচ্ছে, যেখানে কিছু ভালো মানের বিদেশিও এনেছে, তরুণ হতে পারে কিন্তু কোয়ালিটি প্লেয়ার কিন্তু রয়েছে, কিন্তু সেইগুলোকে দিয়েও কিছু করতে পারছেন না সিংটো। সেই কারণে কিন্তু সিংটোকে বিদায় জানিয়ে দেওয়া হলো। এবার ব্যাপার হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসির কিন্তু যে শর্টলিস্ট করে রেখেছে কোচেদের নাম, তার মধ্যে অন্যতম দুজন নাম রয়েছে। প্রথমজন হচ্ছেন স্টাইকোস ভার্গেটিস, যিনি 48 বছর বয়সী গ্রিসের কোচ। ইনি কিন্তু আগে পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন, ভারতে কোচিং করিয়ে গেছেন, তোমরা সকলেই জানো। আর দ্বিতীয় যে কোচটা রয়েছেন তিনি হচ্ছেন জোয়াও জানেরিও। তো এই জোয়াও জানেরিও 43 বছর বয়সী পর্তুগিজ কোচ। তো ইনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন। তো তিনি কিন্তু এর আগে মাল্টা, হাঙ্গেরি, স্লোভাকিয়ার বিভিন্ন ফার্স্ট ডিভিশন ক্লাবে তিনি কিন্তু কোচিং করিয়েছেন। তো এই জানেরিওকে কিন্তু টার্গেট করে রেখেছে হায়দ্রাবাদ এফসি তাদের হেড কোচ করবার জন্য। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে বা কোনো রকম কনফার্মেশন এলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা, মোহনবাগানের যে পরবর্তী হোম ম্যাচ রয়েছে সেইটা কিন্তু ফ্রি টিকিট দেওয়া হবে, যেটা সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছে। তো সেই ম্যাচটাও রয়েছে 2রা জানুয়ারি হায়দ্রাবাদের বিরুদ্ধে, ঘরের মাঠে কিন্তু মোহনবাগান নামতে চলেছে এবং সেই ম্যাচের টিকিট কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো এই ব্যাপারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা, টিকিট কিভাবে পাবো বা প্রসেসটা কিভাবে রয়েছে, ফ্রিতে যে মাঠে ঢুকবো তার প্রসেস কি রয়েছে। তো দেখো, আমি অনেককেই রিপ্লাই দিয়েছি, তাও অনেকেই জিজ্ঞাসা করছো, তবুও তোমাদেরকে বলে দিই, এই ম্যাচের যে টিকিট কাটার প্রসেস, মানে ফ্রি টিকিট তোমরা কিভাবে পাবে, সেটা কিন্তু এখনও মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে ঘোষণা কিন্তু করা হয়নি। ঘোষণা হয়ে গেলে আমি ভিডিও বানিয়ে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা ফ্রি টিকিট পাবে। এখনও কিন্তু ঘোষণা হয়নি, সেই কারণে কোনো চিন্তা করার দরকার নেই। ঘোষণা হয়ে যাক, অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো কিছুদিন ওয়েট করো, তারপরে কিন্তু আমি তোমাদেরকে সবটা, মানে ঘোষণা হয়ে গেলে আমি জানিয়ে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এফসি গোয়া ম্যাচের আগে বড় চমক দিল মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে, গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না। তো এবার বেলায়, মানে দুপুরবেলায় যখন ফ্লাইট ধরে মোহনবাগান, সেখানে কিন্তু মোহনবাগানের তরফ থেকে কিছু ছবি পোস্ট করা হয়েছিল, যেখানে কিন্তু তারা গ্রেগ স্টুয়ার্টও যাচ্ছে গোয়াতে সেই ছবি তারা পোস্ট করেছিল। তো সেখান থেকে আমাকে একজন বলছিলে যে দাদা, তুমি ভুল নিউজ দিচ্ছ, গ্রেগ স্টুয়ার্ট যদি না খেলে তিনি গেলেন কেন। তো আমি কালকে যে নিউজটা তোমাদেরকে জানিয়েছিলাম, যে আপডেটটা জানিয়েছিলাম গ্রেগ স্টুয়ার্টের ব্যাপারে, যে তিনি অ্যাভেলেবেল থাকবেন না গোয়া ম্যাচে, আজকেও আমি সেটাই বলছি, গোয়া ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না, থাকার সম্ভাবনা নেই, এইটাই হচ্ছে খবর। যদিও দেখো, প্লেয়ার যেতেই পারে, গেলেই যে তাকে খেলাতে হবে এর তো কোনো মানে নেই। এর আগে প্রথম যে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছিল মোহনবাগান, সেখানে তো নুনো রেইসকেও নিয়ে গেছিল, তাহলে কি নুনো রেইস মাঠে নেমেছিল? এটাই হচ্ছে ব্যাপার। গ্রেগ স্টুয়ার্ট গেলেও গ্রেগ স্টুয়ার্টের কিন্তু মাঠে নেওয়ার সম্ভাবনাই নেই, কারণ গ্রেগ স্টুয়ার্ট এখনও রিহ্যাব করছে এবং গ্রেগ স্টুয়ার্ট যে বল পায়, প্র্যাকটিস করেনি, তাকে কিভাবে মাঠে নেওয়াবে? যদি রিজার্ভ বেঞ্চে থাকে থাকতে পারে, রিজার্ভ বেঞ্চেও থাকার সম্ভাবনা নেই বললেই চলে, যদি থাকে তো থাকতে পারে, ফার্স্ট ইলেভেনে তার থাকার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, একটা খুশির খবর দিতে পারি, শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি তিনি ফিট হয়ে উঠবেন এবং এফসি গোয়ার পরবর্তী ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন, এই রকম কিন্তু শোনা যাচ্ছে। মানে পরের যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের, সেখানে কিন্তু তিনি অ্যাভেলেবেল থাকবেন, এই রকম কিন্তু সম্ভাবনা করা হচ্ছে। তো দেখা যাক কি হয়, পরবর্তীকালে আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।